অনেকেই চায় যে ঘরের মধ্যে ব্যবসা করব, কম পুঁজিতে একটা বিজনেস শুরু করতে চায়। আজকে যে বিজনেস সম্বন্ধে আমি বলতে চলেছি এটা একটা ফুড আইটেমের ওপরে। 35,000 থেকে মেশিনের দাম শুরু আছে। একটা খুবই মুখরোচক একটা খাবারের জিনিস, যেটা আমরা সবাই খেতে খুব পছন্দ করি, বড় হোক ছোট বাচ্চারা হোক সবাই এটা খেতে ভীষণ পছন্দ করে। আর এটা এবং গ্রাম হোক কি শহর, সব জায়গার মানুষই এটা খুব পছন্দ করে। অ্যাজ আ স্ন্যাক্স হিসাবে সন্ধ্যেবেলায় আমরা সবাই এটা খেয়ে থাকি। তো চলুন আপনাকে মেশিনটার ব্যাপারে বলে দিই যে কি মেশিনের ব্যাপারে আজকে আমি বলতে চলেছি। এই যে আমার সামনে আজকে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ফারসান মেশিন। মানে চানাচুর তৈরি করার যে মেশিনটা হয়, মানে চানাচুর বলতে আমরা বিভিন্ন রকমের চানাচুর খেয়ে থাকি, মানে গাঠিয়া ভাজা হোক, বুন্দি ভাজা বা ঝুরি ভাজা, বিভিন্ন রকম জিনিস আমরা খেয়ে থাকি স্ন্যাক্সের মধ্যে। বা প্রপার মানে চানাচুর যেটা হয়, চানাচুরের মধ্যে বিভিন্ন রকমের মিক্স থাকে যেটা, কিংবা সিঙ্গেল ঝুরি ভাজা হলো, সমস্ত কিছু এই একটা মেশিনের দ্বারাই আপনারা বানাতে পারবেন। তো এই যে মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন, খুবই ছোট একটা স্পেসের মধ্যে ঘরের যে কোনো একটা কোণায় রেখে আপনি কাজটা শুরু করতে পারবেন। মানে এই রকম একটা ব্যবসা যেটা আমি ঘরের কোণে বসে 35,000 থেকে শুরু করতে পারবো। একদমই তাই। তাহলে কি কি প্রোডাক্ট আমরা এতে তৈরি করতে পারবো? কি কি প্রোডাক্ট বলতে এই যে আমার সামনে দেখুন ডাইস রয়েছে। এই ধরনের আমরা 10টা ডাই দিয়ে থাকি। আচ্ছা, 10টা ডাইয়ের মধ্যে 10 রকম ভাবে আপনি ভাজা করতে পারবেন। আলাদা আলাদা শেপের, গাঠিয়া হলো, বুন্দি হলো, কিংবা ঝুরি ভাজা হলো, বিভিন্ন রকমের ডাইস আপনারা পেয়ে যাচ্ছেন 10টা। আচ্ছা, 10 রকম ভাবে আপনি মানে 10 রকম আইটেম বানাতে পারবেন। মানে মুখরোচক যে ঝুরি ভাজার প্যাকেট আমরা দেখি, বিভিন্ন শেপের প্যাকেট হয়ে থাকে, কোনটা লম্বা কাঠি, কোনটা চ্যাপ্টা কাঠি, কোনটা পাপড়ের মতো হয়ে থাকে, কোনটা বুন্দির মতো হয়ে থাকে, সরু ঝুড়ি, মোটা ঝুড়ি। আপনি বলছেন এই যে ডিজাইন গুলো, এগুলো সব এই ডাই অনুযায়ী হয়ে থাকে। আচ্ছা, মানে যেই রকম শেপের ডাই, যেই রকম ডিজাইন থাকছে ডাইতে, সেই রকম ডিজাইনের কিন্তু আমার প্রোডাক্ট তৈরি হবে। আর আপনারা এই রকম ডাই কটা দিচ্ছেন আমাদের? 10টা ডাই দিচ্ছি মেশিনের সাথে সেটআপে আমরা। আচ্ছা, 10টা ডাই দিচ্ছেন, 10 রকম প্রোডাক্ট। 10 রকম প্রোডাক্ট আবার মিক্সড আপ করলে মানে চানাচুর হয়ে যাচ্ছে। একদমই তাই। তো মেশিনটা কি রকম ভাবে চালাতে হয় বা কোথায় কি দিতে হয়? মেশিনটা চালানো খুবই সহজ, এরকম কিছু না। এই যে মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা থেকে আপনারা জানেন যে চানাচুর বানাতে গেলে আমরা বেসনের ইউজ করে থাকি। বেসনের ডোটা, মানে বেসনটা মাখার পর আপনি এই জায়গা থেকে বেসনের ডোটা দিচ্ছেন। আর এই যে আমি ডাইস গুলো দেখালাম, ডাইস গুলো নিচে জায়গা রয়েছে, এখান থেকে আপনি ডাইসটা সেট করে দিচ্ছেন। মানে একটা ডাইস লাগানো অলরেডি রয়েছে ভিতরে, সরু সরু ঝুড়ি একটা কাঠির একটা লাগানো রয়েছে অলরেডি। এই ডাইসটা এখান থেকে লাগিয়ে দিয়ে আপনারা মেশিনটাকে এখান থেকে ধরে ডাইরেক্ট তেলের মধ্যে চুবিয়ে, যে মানে আপনার প্রোডাক্টটা বের হচ্ছে ডাইস থেকে, মানে বেসনটা গরম তেলে চলে যাচ্ছে, দিয়ে আপনার প্রোডাক্টটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। ভাজা হয়ে গেল, তারপর সেটাকে আমরা শুকনো করে দিলাম। একদম তার জন্য ড্রায়ার মেশিন আছে। আচ্ছা, এটা ভেজে নেওয়ার পর আপনার ড্রায়ার মেশিন লাগবে, সেটাও अवेलेबल আছে। সেটাও আমাদের কাছে। এটা হচ্ছে সেই ড্রায়ার মেশিনটা। এটার মধ্যে আপনি সম্পূর্ণ যে চানাচুরটা ভাজার পর যে ভাজা যে ঝুরি ভাজাগুলো এতে দিয়ে দিলেন, এতে দিয়ে দিলেন, যে মেশিন চালিয়ে দিলেন, এটা কি 220 ভোল্টেই চলবে? একদম 220 ভোল্টে চলবে ঘরের লাইনে। এই যে জায়গাটা দেখছেন আপনি, আচ্ছা, এই জায়গাটা থেকে আপনার এক্সেস অয়েলটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, ওতে যে তেলটা রয়েছে ঝরে এখান থেকে আপনার তেলটা বেরিয়ে যাবে, আর ভিতরের প্রোডাক্টটা আমার রেডি হয়ে গেল। তারপর এটা প্যাকেজিং করব। একদম। ড্রায়ার প্রয়োজনটা হয় কেন? ড্রায়ার প্রয়োজন এই জন্য হয়, যেহেতু আপনি কোনো জিনিস ভাজছেন, তারপরে ওটাকে প্যাকেজিং করবেন, একটা তেল সমেত যদি আপনি জিনিসটাকে প্যাকেট করেন, সেটা মানে একটা তেল নিষ্কাশন, মানে অতিরিক্ত তেলটা যাতে ঝরে যায়, তেলটা যাতে এক্সেস অয়েলটা যাতে ঝরে যায়। শুধু আমার ভাজাটা থাকবে তেলের মধ্যে, যে এক্সেস অয়েলটা ড্রায়ারের মধ্যে দিয়ে সেটাও মেশিনের দ্বারা তেল ঝরিয়ে নেওয়া হলো। যাবে ড্রায়ার মেশিনে আমরা শুকনো করে নিলাম আমার প্রোডাক্ট, তারপরে কি করব? প্যাকেজিং করব। প্যাকেজিং। তো আপনাকে প্যাকেজিং মেশিনটাও দেখাবো। এক ধরনের এখানে প্যাকেজিং মেশিন একটা রয়েছে, এটা ছোট মেশিনের উপরে রয়েছে। যেহেতু আমি বললাম যে কম পুঁজি থেকে কেউ শুরু করতে পারেন, এটা হচ্ছে ব্যান্ড সিলার মেশিন রয়েছে। মানে আপনি চানাচুর বানিয়ে সিঙ্গেল প্যাকেটে যদি প্যাকেটটা করতে চান, তাহলে এই মেশিনের দ্বারা আপনি করতে পারবেন। মানে প্যাকেজিং হবে সুপার ক্লাস, কিন্তু সিঙ্গেল হবে এবং সেটা আলাদা আলাদা পাউচে ওজন করে আমাকে ভরতে হবে। একদমই, এটা ম্যানুয়ালি আপনাকে পাউচে ভরে নিতে হবে, ওয়েট করতে হবে, ভরতে হবে, তারপর সিলিংটা এতে করতে পারবেন। সিলিংটা এর মধ্যে করতে পারবেন, এর মধ্যে নাইট্রোজেন দিয়ে আপনি সিলিংটা করতে পারবেন। এতে নাইট্রোজেন ফিলিং সমেত সিলিং হতে পারবে। একদমই তাই, নাইট্রোজেন সহ এটা ধোয়া থাকবে। এটা হচ্ছে ছোট মেশিন। এবারে যদি আমি বলে দিই, কেউ যদি চায় যে প্যাকেট ফুললি অটোমেটিক চেন আকারে যেগুলো হয়, চেন আকারে যদি প্যাকেট বানাতে চায়, মেশিন তাহলে চালনা করব কিভাবে যদি একটু দেখি? মেশিন চালানো এই যে দেখতে পাচ্ছেন এখানে প্লাগটা রয়েছে, এটা আপনি ঘরের লাইনেই, মানে আপনার 220 লাইনেই আপনি মেশিনটা চালাতে পারবেন। 220 ভোল্ট দিয়ে ঘরোয়া লাইনেই চলবে, একদম ঘরের কোণে সেট হয়ে যাবে, ছোট্ট একটা মেশিন সেট হয়ে যাবে। আর মেশিনটা দেখুন, এইভাবে ধরে আপনি এটাকে মুভ করতে পারেন, কিংবা এদিকে
নিচে করে হ্যাঁ কড়াইতে চুবিয়ে আমরা প্রোডাক্ট তৈরি করতে পারবো, সেটা আপনি তৈরি করতে পারবেন। খুবই ইজি রয়েছে, দেখুন নিচে স্ট্যান্ড লাগানো রয়েছে, আপনি এইভাবে স্ট্যান্ড লাগিয়ে চাকা পর্যন্ত লাগানো রয়েছে, চাকা রয়েছে, আপনি মেশিনটাকে মুভ করেও ইউজ করতে পারেন। আচ্ছা, মেশিনটা চালানো খুবই সহজ। তাও কিভাবে মেশিনটাকে অপারেট করতে হবে এগুলো আপনারা শিখিয়ে দেবেন? অবশ্যই তাই, মেশিন কিভাবে অপারেট করবেন ইনস্টলেশন থেকে ধরা আপনাকে শেখানো সমস্ত আমাদের দায়িত্ব। আমরা এখান থেকে টেকনিশিয়ান পাঠাই, টেকনিশিয়ান গিয়ে মেশিন ইনস্টল করে আপনাকে চালানো শিখিয়ে দিয়ে আসে। মেশিনের ওয়ারেন্টি আর সার্ভিস কিরকম থাকছে? মেশিনের উপরে 1 বছরের ওয়ারেন্টি আছে, 5 বছরের সার্ভিস ফ্রি দিচ্ছি। মেশিনের যদি কোনো রকম কোনো সার্ভিসের দরকার হয় বা কোনো প্রবলেম দরকার হয়, কিংবা আপনি চালানো শিখতে ভুলে গেছেন বা কোনো ধরনের কোনো অসুবিধা হলে আমাদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করবেন, আমরা এখান থেকে লোক পাঠাবো। আচ্ছা, মেশিনে তো আমরা ডো মেখে দিচ্ছি, কিন্তু ডো অনেকটা পরিমাণে মাখার জন্য কোনো মেশিন কি अवेलेबल আছে? অবশ্যই, তার জন্য আমাদের কাছে ডো নিডার মেশিন রয়েছে, আপনাকে আসুন দেখিয়ে দিচ্ছি আমি। আচ্ছা, এইখানে রয়েছে ডো নিডার মেশিনটা। আচ্ছা, এটা হচ্ছে ডো নিডার মেশিন রয়েছে। আচ্ছা, আটা মাখা, ময়দা মাখা আপনি এর মধ্যে 5 কেজি অবধি মাখতে পারবেন। আচ্ছা, 5 কেজি আমরা যদি এখানে চানাচুরের কথাই ভাবি, আমরা 5 কেজি বেসনেতে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব আর মেশিন চালিয়ে দেব, চালাতে পারবেন। এবার কোন দর্শক বন্ধু যদি 5 কেজির বেশি প্রোডাকশন দরকার হয়, 10 কেজি হোক কি 15 কেজি, এট এ টাইম 10 কেজি 20 কেজি যদি মাখতে চান সেই হিসেবে আপনারা মেশিন পেয়ে যাবেন। জি, এখানে দেখুন আমাদের সমস্ত আরো বেশি হাই প্রোডাকশনের জন্য এগুলোর ক্যাপাসিটি কত কেজি? 10 কেজি রয়েছে, 20 কেজি রয়েছে। আচ্ছা, এখানে 20 কেজিরও ডো মিক্সার রয়েছে। আচ্ছা, মানে 20 কেজি ময়দা হোক 20 কেজি বেসন হোক আমরা এট এ টাইম দিয়ে অটোমেটিক ভাবে মেখে নিতে পারবো। এটা আচ্ছা, প্রথম দিকে কেউ যদি চাই হাতে করে ম্যানুয়ালি মেখে ব্যবসা করতে, সেটাও হাতে করে মেখেও ব্যবসা করতে পারেন। যদি আপনার কম প্রোডাকশন, আপনি মানে জাস্ট শুরু করছি, তাহলে হাতে মেখেও আপনি করতে পারেন। কিন্তু যখন আপনার বিজনেসটা বাড়বে তখন আপনার প্রোডাকশনটা বেশি লাগবে, তখন সেই ক্ষেত্রে আপনি একবারে 10 কেজি বা 20 কেজি হাতে মাখাটা তো সম্ভব নয়। তার ক্ষেত্রে আপনি মেশিনটা ইউজ করবেন, তাহলে আপনার সময়টা বাঁচবে। তো এতক্ষণ আপনাদেরকে চানাচুরের সম্পর্কে বললাম। সাইড বাই সাইড আর একটা বিজনেসের কথা আমি বলবো, এটা হচ্ছে পোটাটো চিপসের বিজনেস। পোটাটো চিপসের মেশিন আমি এখন দেখাবো। মানে কেউ যদি চায় তো চানাচুর এবং পোটাটো চিপস দুটোই ঘরে রেখে আপনি বিজনেস করতে পারেন। আর যদি চান যে চানাচুরের না শুধু পোটাটো চিপসের করবেন, তাহলে পোটাটো চিপসেরও মেশিন রেখে আপনি পোটাটো চিপস মানে আলুর চিপস করতে পারবেন। খুব পছন্দের এবং প্রিয় একটা জিনিস, স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স বলা চলে, যেটা সবাই খুব পছন্দ করে। বেসিক্যালি বাচ্চারা ভীষণ চিপস জিনিসটা পছন্দ করে। তো এইটা হচ্ছে সেই পোটাটো চিপসের সেটআপ। মানে এখন আমি যে মেশিনটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পিলার মেশিন আছে। আচ্ছা, পটেটো চিপস বানাতে গেলে স্টেপ বাই স্টেপ কি মেশিনারিজ লাগে? 3টে মেশিন আপনার লাগবে। পিলার মেশিন লাগবে, পিলার মানে আলুর খোসা ছাড়ানোর মেশিন লাগবে। আর একটা আপনার চপার মেশিন লাগবে, মানে আলুটাকে কাটার জন্য স্লাইসার মেশিনটা লাগবে। আর একটা আপনার ড্রায়ার মেশিন লাগবে। আচ্ছা, যে ড্রায়ার মেশিনটা আমি আগে দেখিয়েছিলাম চানাচুরের, ওইটার মধ্যে আপনি তেলও আমি ড্রাই করতে পারবো, জলও ঝরাতে পারবেন। মানে আলুগুলো স্লাইস করবার পর আলুতে যে মানে ওয়াটার মানে আলুটাকে জল হয়ে থাকে, আমরা ধোবো, ধোয়ার পর ওটাকে ধুয়ে তারপর আপনি ওটা ইউজ করবেন না, ভাজবেন। তার জন্য আপনাকে এই মেশিনের দ্বারা আপনি সেটা ড্রাই করে নিতে পারবেন। আচ্ছা, এখান থেকে আমি আলুতে থাকা জলটাও ঝরে যাবে। একদমই তাই। তারপর সেই ড্রাই আলুটাকে আমি জাস্ট ভাজবো, ভেজে আপনি ওটার মধ্যে মশলা কোটিং করে মশলা মিক্সিং করে আবার প্যাকেজিং করব। আপনি প্যাকেজিং করতে পারেন। মানে আমি চাইলে যদি পটেটো চিপসের ব্যবসা করি তাহলে পটেটো চিপসেরও একটা প্ল্যান্ট হতে পারে, একদম। যদি চানাচুরের করি চানাচুরের প্ল্যান্ট হতে পারে, একদমই তাই। এবার দুটোকে মিক্স আপ করে একটা কারখানাতেই দু রকম প্রোডাক্ট সেল করতে পারেন, কিংবা একটা নিয়েও আপনি সেল করতে পারেন, যে শুধুই চানাচুরের করলেন কি শুধুই আপনি চিপসের করলেন। কেন কি দুটোই খুব সিমিলার আছে, মানে দুটোর মধ্যে আপনার ড্রায়ার মেশিনটা লাগছে, প্লাস এইটার জন্য আপনার 3টে মেশিন লাগবে, চানাচুরের জন্যও আপনার 3টে মেশিন লাগছে। একটা হচ্ছে আপনার ফারসান মেশিন যেটা দেখালাম, ড্রায়ার মেশিন রয়েছে। আর ভাজার জন্য আপনি ম্যানুয়ালি ওটা ভাজতে পারেন, কিংবা ম্যানুয়ালি কড়াইতে ভাজতে পারা যায়। কড়াইতে ভাজতে পারেন। আমাদের এখান থেকেও আপনি ভাজার জন্য মেশিন পেয়ে যাবেন। ইলেকট্রিক ফায়ার মেশিনও আপনাদের अवेलेबल আছে? ইলেকট্রিক ফায়ার মেশিন আমাদের এখান থেকে আছে, যেটা ইচ্ছা আপনি যেরকম ইচ্ছা ভাবে ওটাকে ভাজতে পারেন। আচ্ছা, মানে ব্যবসা আমি যাই করি না কেন শেষের কয়েকটা স্টেপ কিন্তু সেম, যেমন ড্রায়ার মেশিন, প্যাকেজিং মেশিন, প্যান কোটিং মেশিন, এইগুলো সেমই থাকছে, সেগুলো সবই এখানে अवेलेबल সেম রয়েছে। আপনি দুটোই মেশিন নিয়েও আপনি কাজ করতে পারেন, কিংবা একটা মেশিন নিয়েও আপনি যার যেমন ইনভেস্টমেন্ট বা ইনভেস্টমেন্ট। এটাও খুব কম পুঁজি থেকেই শুরু হবে আমি বলবো। মানে এটা যেরকম প্রোডাকশনের আপনার মেশিন চাই সেই অনুযায়ী প্রোডাকশনের মেশিন আপনি পেয়ে যাবেন। 5 কেজির আলুর জন্য চাই, কিংবা 10 কেজি চাই বা 20 কেজি চাই, বিভিন্ন রকম ক্যাপাসিটি রয়েছে, সেই অনুযায়ী মেশিনের দাম রয়েছে। তো আপনারা আমি বলবো কোম্পানিতে এসে ভিজিট করুন, আগে মেশিন দেখে যান। আর আপনাদের কিরকম ক্যাপাসিটি চাই আমাদেরকে বলবেন, সেই অনুযায়ী আপনাদেরকে মেশিন আমরা সাজেস্ট করব। আচ্ছা, তো এই সমস্ত মেশিনারিজ গুলোকে কি করে অপারেট করতে হয় এগুলো ট্রেনিং আপনারাই দিয়ে দেবেন? একদমই তাই। আমাদের কোম্পানি থেকে আপনি যত
যতগুলো মেশিন দেখছেন, যা আপনি বিজনেস শুরু করতে চাইছেন, যা আমাদের এখান থেকে মেশিন আপনি নেবেন, মেশিন নেওয়ার 2 দিনের মধ্যে আমরা টেকনিশিয়ান পাঠাবো, আপনার মেশিন ইনস্টল করে আপনাকে চালানো শিখিয়ে দিয়ে আসবে। আচ্ছা, একটু আগে ফারসান মেশিনের সময় আপনি যেটা বললেন যে 1 বছরের গ্যারান্টি আর 3 ইয়ার্সের সার্ভিস, এইটা এই সমস্ত একদমই তাই। প্রত্যেকটা মেশিনের উপরেই আমাদের 1 বছরের একটা ওয়ারেন্টি আর 5 বছরের সার্ভিস ফ্রি আমরা দিই। আর টেকনিশিয়ানও আমাদের প্রত্যেকটা মেশিনের জন্য আমরা পাঠানো হয় ইনস্টলেশনের জন্য আর আপনাকে গাইড করে দেওয়ার জন্য। আচ্ছা, এবার প্যাকেজিং থেকে শুরু করে বাকি সমস্ত বিজনেস করতে গেলে যা যা লাগে আর কি, মার্কেটিং এর একটু ট্যাকটিক্স, কিভাবে মার্কেট ধরবো, কিভাবে কোন কোন মশলা দিলে প্রোডাক্ট আরো বেশি টেস্টি হবে, সবকিছু আপনারাই শেয়ার করুন। সমস্ত কিছু আমরা এখান থেকে গাইড করে দেবো, আমরা বলে দেবো কি কি মশলা অ্যাড হবে, কি কি মশলা অ্যাড করে আপনারা জিনিসটাকে টেস্টি বানাতে পারেন বা প্রোডাক্টটা পুরোপুরি রেডি করতে পারেন। এবং আমাদের কাছে 2 রকম প্যাকেজিং মেশিন আছে। আপনাদেরকে আমি একটা প্যাকেজিং মেশিনের ব্যাপারে বলেছিলাম, ব্যান্ড সিলিং মেশিনের। কেউ যদি চান যে চেইন সিস্টেম ভাবে প্যাকেট করবেন, ফুল অটোমেটিক প্যাকেজিং মেশিনও আমাদের এখান থেকে আপনারা পেয়ে যাবেন, যেখানে ব্যাচ নাম্বার থেকে শুরু করে আপনার নাইট্রোজেন সমস্ত একই মেশিনে হয়ে যাবে থাকবে। হ্যাঁ, আচ্ছা, তো তাহলে যদি কেউ মনে করে যে একটা ফুল ফ্লেজেড প্ল্যান্ট খুলবেন চানাচুরের, যেখানে ডো মিক্সার থাকবে, ফরসান মেশিন, ড্রায়ার, মানে প্যান কোটিং নিয়ে টোটাল যদি ইনভেস্টমেন্টের কথা বলা যায় সেটা অনেক টাকাই হয়ে যেতে পারে, সেক্ষেত্রে লোন নিয়ে কি এই সমস্ত ব্যবসা শুরু করা যায়? লোন বলতে আমাদের এখান থেকে কোনো লোন আমরা করিয়ে দিই না। আপনি যদি ব্যাংক লোন করাতে চান তাহলে আপনি সেটা ব্যাংকের সাথে কথা বলে লোনের ব্যবস্থা আপনি করাতে পারেন। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ব্যাংক কোটেশন আপনাকে বানিয়ে দেবো, যেটা নিয়ে আমরা ব্যাংকে সাবমিট করে দিলে আপনি লোনটা স্যাংশন করে নিতে পারবেন। মানে এই বিষয়ে ডিটেইলসে বুঝতে গেলে অফিসে আসতে হবে। একদম, এই বিষয়ে ডিটেইলসে জানতে গেলে বা আপনার আরো কিছু যদি কোয়ারিজ থাকে আপনি কোম্পানিতে এসে আমাদের সাথে কথা বলুন, আপনাকে আমরা সমস্ত ভাবে গাইড করে দেবো যে কিভাবে কি করতে পারেন বা কিভাবে এই ব্যবসাটাকে আরো এগোনো যেতে পারে। তো যাই হোক, তাহলে দর্শক বন্ধুরা যদি আপনাদের অফিসে আসতে চান কোথায় আসতে হবে, ঠিকানাটা যদি একটু বুঝিয়ে দেন। আমাদের ঠিকানা হচ্ছে মধ্যমগ্রাম এবং সোদপুরের একদম মাঝখানে। কেউ যদি শিয়ালদা হয়ে আসতে চায় তাহলে শিয়ালদা থেকে ট্রেন ধরে, যে কোনো একটা লোকাল ট্রেন ধরে সোদপুরে নামবে। সোদপুর থেকে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অটো ধরে মোড়াগাছা লোকনাথ মন্দিরের সামনে চলে আসবেন। আমাদের অফিস একদম লোকনাথ মন্দিরের অপোজিটেই রয়েছে। কেউ যদি মধ্যমগ্রাম হয়ে আসে তাহলে সেম অটো ধরে লোকনাথ মন্দির, মোড়াগাছা লোকনাথ মন্দিরের সামনে চলে আসবে। আর কোনো দর্শক বন্ধু যদি হাওড়া হয়ে আসতে চায় তাহলে হাওড়া থেকে L238 বাস ধরবে, মধ্যমগ্রাম নেমে মধ্যমগ্রাম থেকে অটো ধরে মোড়াগাছা লোকনাথ মন্দিরের সামনে চলে আসবে। আর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে বাকি সমস্ত ডিটেইলস। যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনারা এই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে কথা বলে নিতে পারবেন। যাক, অনেক ধন্যবাদ আপনাকে। টোটাল ভিডিওতে আপনি একটা নয় দুটো ব্যবসা, কম পুঁজি থেকে বিভিন্ন রকম ভাবে প্ল্যান্ট করবার সমস্ত তথ্য তুলে দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার।